ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গত শুক্রবারে সন্ত্রাসীরা গুলি করেছেন তার নির্বাচনীয় এলাকায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার চিকিৎসক বোর্ড জানিয়েছেন তার অবস্থা অনেকটা সংকটাপন্ন। তারপরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বাংলাদেশ সময় রাত 9টা 45 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকেই সারা দেশেই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে রাজপথে অবস্থান করেন হাদির মৃত্যুর কারণ জানার জন্য এবং তার পাশাপাশি হাদিকে যারা গুলি করেছেন হত্যাকারীদের বিচারের দাবিতেই রাজপথে অবস্থান করেন বিক্ষোভকারী ছাত্র জনতা। অন্যদিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধান থাকা অবস্থায় কিভাবে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান সন্ত্রাসীরা, সে প্রশ্নের জবাব বিক্ষোভ থেকে চাচ্ছেন বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়ে। গতকাল রাত্র বিক্ষোভ করেছেন ছাত্র জনতা, ঠিক একইভাবে এখনও পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন ছাত্র জনতা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিও এখান থেকে ছাত্র জনতা করছেন। অন্যদিকেই ওসমান হাদিকে নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন, তুমি কে আমি কে, হাদি হাদি। এর পাশাপাশি আরও যেমনটি স্লোগান দিচ্ছেন, একটা লিগদর ধরে ধরে জেলেবর। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল থেকে প্রতিবাদ করছেন, সন্ত্রাসীদের বিচারের দাবি এখান থেকে বিক্ষোভকারীরা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদিও একদিকে এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে যাচ্ছেন, অন্যদিকে সাধারণ জনগণ ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছেন তাদের বিচারের দাবি করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ওসমান হাদিকে গুলি করার পর থেকেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ছাত্র জনতা। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি এখান থেকে করে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজপথে অবস্থান করছেন ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, জুলাই রেড থেকে শুরু করে এনসিপি নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করেছেন গতকাল রাতও। ঠিক একইভাবে এখনও বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করতে আমরা দেখতে পারছি। সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তার পাশাপাশি আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে হাদির মৃত্যুর সংবাদ শোনার পরেই ধানমন্ডি 32, ডেলি স্টার, প্রথম আলো, 3টি গণমাধ্যম অফিস ভাঙচুর করেন ছাত্র জনতা এবং সে ভাঙচুর পরেই অগ্নিসংযোগও সেখানে দেওয়া হয়েছে, এমনটি আমরা দেখেছি। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ এবং বিচারের দাবিও করে যাচ্ছেন হাদির উপরে যারা এই হামলা চালিয়েছেন এবং যারা হাদিকে হত্যা করেছেন তাদের। সব কিছু মিলিয়ে বর্তমানে রাজপথ উত্তপ্ত অবস্থায় রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর বাহিরে সামাজিক সংগঠন থেকে শুরু করে ইসলামিক রাজনৈতিক দল, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক দলগুলো জুমার নামাজ শেষে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল হবে, সেটি পল্টন এলাকা হয়ে শাহবাগে অবস্থান করার কথা রয়েছে। অন্যদিকে ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মীও তীব্র ক্ষোভ, নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন। তার পাশাপাশি তারও একটি বিক্ষোভের ডাক দিয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে হাদির মৃত্যুর বিষয়টি কোনোভাবেই ছাত্র জনতা মেনে নিতে পারছেন না।
হাদি ছিল বাংলাদেশের অন্যতম যোদ্ধা, অন্যতম প্রতিবাদ কণ্ঠস্বরের নেতা। এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র সৈনিক ছিলেন হাদি। এমন স্লোগান দিয়ে, এমন দাবি নিয়ে রাজপথে অবস্থান করে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তারা যত সময় পর্যন্ত পদত্যাগ না করবেন, এছাড়াও যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার না করা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে বিক্ষোভকারীরা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। বারবার এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা স্বীকার করেই পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টাও পদত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাব চাচ্ছেন। হাদিকে গুল্লি করে সন্ত্রাসীরা কীভাবে দেশের বাহিরে পালিয়ে গিয়েছেন সেই প্রশ্নের জবাব এখান থেকে বিক্ষোভকারীরা চাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শাহবাগ এলাকা থেকে এই হাদির উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছেন, হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য, পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।